বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 14টা কারণ আমার কাছে মনে হচ্ছে এই 14টা কারণের জন্য আজকে তালাকের পরিমাণটা বেড়েছে। কিন্তু এই তালাকের পরিমাণটা কেন বাড়লো? 14টা কারণ আমি আক্ষরিকভাবে বলে দিচ্ছি। সবার বাড়িতে মা বোন আছে, অনেকের এখানে যুবকরা আছো, অনেকে বিয়ে করো না, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার। 1 নম্বরে তালাকের কারণ হলো, তালাকের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণ হলো নৈতিকতার অভাব, নৈতিক শিক্ষার অভাব। আজকে যদি একটা নারীকে আমরা সম্মান করতে জানতাম, নারীর দাম কত, নারীর মর্যাদা কত, আমার বন্ধুগণ, যখন কোন স্বামী তার স্ত্রীকে যখন স্ত্রী বানায় যখন নিজের বাড়িতে নিয়ে আসলো, সে কি চাকরানী না রাজরানী? আসতে কয়, চাকরানী না রাজরানী? রাজরানী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দিতে হবে তাকে। সন্তান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা পরিচয় যোগ হলো, সে একজন সন্তানের মা। সন্তানের মা হিসেবে তার সম্মান আছে না নাই বলেন? আছে। আবার আপনার স্ত্রীত্বে সে আসলো, আপনার যৌবন তাকে দিয়েছেন, তার যৌবনটা আপনি নিয়েছেন, কম বড় সম্পদ কিন্তু আপনি নেননি তার, এবং আপনার কম বড় সম্পদ সে গ্রহণ করে নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে একটা সম্মান, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মান, এটা তখনই আসবে বান্দার মধ্যে যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষাটা চলে আসবে। নাম্বার 2 হলো পারিবারিক শিক্ষার বড় অভাব। দেখবেন অনেক পরিবারের তালাকের অন্যতম কারণ হয়ে যায় শ্বশুর শাশুড়ির দ্বারা। আছে কিনা? এটা একটা কারণ, কিন্তু মূর্খতা শাশুড়ির কারণে অনেক সময় হয়, এটা হয়ে যায়। জিদ, অতিরিক্ত বাড়াবাড়ির কারণে অনেক সময় তালাকের কারণ হয়ে যায়। নাম্বার 3 হলো যে সমস্ত নারী অতিরিক্ত আত্মনির্ভরশীলতায় পাগল হয়ে যান। আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সম্পদ আছে, নেতৃত্ব দেওয়ার মতো এরকম ধরনের যদি অহংকার কোন নারীর মধ্যে কাজ করে, স্বামীকে পাত্তা দেয় না, এমন নারী মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিছু কিছু নারী আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামী তাকে দেখে মনে করে এটা আজরাইল। এরকম নারীও কিন্তু আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এতটুকু গুরুত্ব রাসূল দিয়েছেন, একজন স্বামীর ক্ষেত্রে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মান আছে, কিন্তু উভয়ে যখন নামাজে দাঁড়াবে, ইমাম হবে কে? বউ না স্বামী? আসতে কয়, বউ না স্বামী? কিন্তু আজকে সমাজের নেতা আসতে কয় তিনটা তিনটা কাউন্সিলর, তিনটা কাউন্সিলের উপরে আবার কয়জন? সেটা কি পুরুষ না মহিলা? সংরক্ষিত, তাই না? সংরক্ষিত। আমার বন্ধুগণ, আমি নারীকে অবমূল্যায়ন করছি না। নারীর দাম ঠিক আছে, কিন্তু ইসলাম তো নামাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম সামনে যাবে, ইমামটা নামাজ পড়াবে, সে ইমাম হবে বউ না স্বামী? স্বামী নামাজে দাঁড়ায় যাবে, ইমামতের চেয়ারে সে বসে যাবে। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্বাচিত করেছেন। আবার আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত আপনি দেখেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর ছিলেন নারী না পুরুষ? অন্তত নেতৃত্ব যদি নারীর দিকে যদি আল্লাহ যদি দিয়ে দিতেন, অন্তত একজন নবী করে তো অন্তত একজন নারীকে তিনি পাঠাতে পারতেন। পাঠাইছেন নাকি? না। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? আছে। চাকুরির অহংকার দেখায়, অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিস ইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি। মোবাইল যতটুকু ক্ষতিকর, আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইস গুলো। আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলে জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য
খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নামার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম। ঠিক কি না? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেলাম। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোনো সন্তান তার বাপ-মার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোনো পরিবারে দেখবে আমার বাপ-মার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উচ্ছৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো, পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার কামার, বাইরের যা আছে, আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকে সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া, তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তানকে অতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের এটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলআইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙ্গে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারীর? অনেকে চুপ করে আছে, হুজুর আমার না বইয়ের।
এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলুন তো ভাই, কে কে ছাড় দেবে? স্বামী। স্বামীকে ছাড় দিতে হবে, কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে।